বাড়ির তৈরি রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। বেশ পাতলা, বেশ ঝোল করা হয়েছে আলু পটল দিয়ে, লাবড়ার তরকারি খুব সুন্দর হয়েছে। এখানে পাঁচ মেশানো সুন্দর হিং দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে। এখানে রয়েছে সর্ষে শাক, তারপরে পালং শাক, আলু পটলের রসা, লাবড়ার তরকারি, ডাল, লেবু। অসাধারণ কিন্তু দুপুরের খাবারটা কিন্তু দারুণ জমে যায় না? আর রাইসগুলো সুন্দর দেরাদুন রাইস, খেতে কিন্তু খুব দারুণ, অসাধারণ। আর রাত্রেবেলায় করা হয়েছিল সুন্দর বিরিয়ানি, মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে, উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। আহা হা, দারুণ, অপূর্ব সুন্দর খেতে, দারুণ একদম। মানে কি বলবো, কড়াইটা যেহেতু ছোটো ছিল, ঘিটা আমাকে কষানোর সময় ঘিটা দেওয়া হয়েছিল মাংসের মধ্যে, কিন্তু ওপর দিয়ে ঘি ছড়াতে পারিনি। তো তোমরা যখন বিরিয়ানি করবে, বেশ একটুখানি বেশ ফাঁকা যেন থাকে। স্ট্যান্ডিং টাইমে বিরিয়ানিটা দেওয়া সবসময় দরকার আছে, ফ্লেভারগুলো সব একসাথে হবে। আর চালগুলো কেমন খিলা খিলা ঝরঝরা হয়েছে দেখো, তা কেমন 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আর লেবু দিতে হয়। খুব সুন্দর হয়েছে। আর একটুখানি গুড় ছিল, তাই পাটিসাপটা করে নিলাম সুন্দর তেলের মধ্যে, ফ্রাই প্যানে দিয়ে ব্যাটার দিয়ে দেওয়া হয়েছে। ব্যাটার ময়দা আর দুধ দিয়ে আর গুড় দিয়ে, আর সুন্দর গুড় দিয়ে আর খেজুরের গুড় দিয়ে আর নারিকেল দিয়ে খিরসা করা হয়েছে, পুর যেটা। আর একটু দই বড়া করা হচ্ছে, সুন্দর ফ্লাপি টাইপের, দারুণ। এটা বেশ করে ঠান্ডা জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়, বার করে করে সুন্দর খাওয়া হয়, দারুণ লাগে, অসাধারণ খেতে।